এখন 6টা বাজে। তো আমরা কালকে চলে গেছিলাম ঘরে 12:30 1টার দিকে, গিয়ে শুয়েছিলাম কারণ যেতেও চাইছিলাম না। সবাই বলছে এই অবস্থা জেগে থাকাটা উচিত হবে না। আর সোমনাথও সারাদিন কিছু না খেয়ে বসেছিল, তো ওরও কোমরটা যন্ত্রণা করছিল। তো ঘরে গিয়ে শুয়েছি। 4টের সময় মামামকে তুলে রক্ত আবার নেওয়া হয়েছে না, সেলাইন চালু করা হয়েছে হয়তো। তো মামাম উঠে গেছিলো তাড়াতাড়ি, মামামও শুনেছে ওরকম 1:30টার সময়। আমি ভিডিও কল করে কথা বলেছি। আর এখন 6টা বাজে, এখন ডেকেছে কারণ সোমনাথকে সই করতে হবে, কারণ ওটিতে একটা নিয়ে যাবে। যেই ফর্মালিটিসগুলো আছে ওইগুলো করার জন্য সোমনাথকে ডেকেছে। তো এখন থেকে আবার সেই বসলাম। এখন কখন ওটি শুরু হবে জানি না, আশা করি 9টা 9:30টার পরে বললো যে মানে ওটি শুরু হবে। তো 10টা থেকে 4টে থেকে সেলাইন চলছে, ওকে কিছু খেতেও দেবে না আজকে সারাদিন। মামা 10টা থেকে ওটি শুরু হবে আর 3 ঘন্টা বললো, 3 ঘন্টা ওটি হবে। 3 ঘন্টা হবে? ওই 3 ঘন্টা ওটি যতক্ষণ হবে ততক্ষণ তো ঠিক আছে, যে না মেয়েটাকে অজ্ঞান করে করছে, ও তো বুঝতে পারছে না, ঠিক আছে। কিন্তু যখন জ্ঞানটা ভাঙবে, যে ব্যথাটা কীভাবে নিতে পারবে। 3 ঘন্টা হবে না, হয়তো 1-1.5 ঘন্টা হবে। ওটা 1 ঘন্টা ওখানে রাখবে আর মানে অল টোটাল 3 ঘন্টাতে বের করে রাখবে। কেন হয়ে গেলে তো সঙ্গে সঙ্গে বের করে দেয়? কিছুক্ষণ রাখবে। আর দিদি এমনি একটুখানি তো ভয় পেয়ে যায় দিদিও। আমি জানি না কী করবে। ও তো ওখানটা থাকবে, ওটির বাইরে তো বসা অ্যালাও আছে, কিন্তু কয়েকজন বললো যদি রিকোয়েস্ট করো বাবাকেও বসতে দেয়। বললে তো মনে হয় এখানে শুনবে না। এখানটা কেন, সব জায়গায় হসপিটালে এটাই আছে নিয়ম। না বলে দেবো তো মানে না, যে তুমি কতই রিকোয়েস্ট করো না কেন। কেন কি কালকে আমি এতবার করে বলেছি যে আমার কোনো প্রবলেম নেই, আমি থাকতে পারবো, থাকতে তো দিলই না। বলো না তো বাচ্চাকে বের করে নিয়ে যাও তোর জন্য, তোর পেটে যে বাচ্চাটা। হ্যাঁ, তো আমি যদি গ্যারেন্টি নিই, যেরকম এখানে ভর্তি করতে গেলে সব জায়গায় হসপিটালে বন্ডে সই করি নেয়, ঠিক আছে, যা হয়। তো আমিও ওরকমই বলছিলাম যে আমি নিজের দায়িত্ব নিজে নেবো, আমিও বন্ডে সই করি। হয় না এই জিনিসটা, না একটা ফর্মালিটি আছে সব। একটা কথা বলছি, দেখো, বিশ্বাস করে তো দিদিকে তো বিশ্বাস করি। দিদি, আমার মা, আমার ছোট ননদ, সেজ ননদ, তো এদেরকে তো বিশ্বাস করি, কিছু কিছু মানুষদেরকে। কিন্তু নিজের বাচ্চাকে আমি যেভাবে আমি নিজে দেখবো, ও দিদিও দেখছে, কিন্তু ওরকম ভরসাটা করে তো করতে হয়। কিন্তু দিদি কালকে থেকে ওকে খাবিয়েছে, জামা প্যান্ট ছাড়িয়েছে। আর মাম্মাম পটিও গেছিলো, দিদি গেছে সাথে করে। মনে রাত্রিবেলা মাম্মাম টয়লেট করে দিয়েছিল। আমি বলেছিলাম রাত্রিবেলা হাগিস পরাতে, কারণ ওই ব্যথা অবস্থায় যে শুয়ে আছে বেডের মধ্যে। কিন্তু ওকে বারবার করে তুলে বস করিয়ে বাথরুমে নিয়ে যাওয়াটা, ওটাও তো ডিফিকাল্ট না, কোলে করে নিয়ে যাওয়াটা। আর বাথরুমে বসালে আবার হাতটা ধরে রাখতে হয়েছে, একটু উঠে গেলেই ও খুব কাঁদছে, হাতটা বেশি নাড়াতে পারছে না। তো ওই জন্য বলছিলাম হাগিসটা পরে দিতে, হয়তো হাগিসটা পরাই নিয়ে বাথরুমও করে দিয়েছে। তো ওই জন্যই বলছি, আরে হাগিস পরাবে, ও যদি ধরে পড়াতে যায় না, তো একটু হাতটা একটু হালকা এরকম নড়লেই প্রচন্ড ব্যথা। তাই আমি মামামকে কি বলছি, যে মামাম আমরা হাত তোমার নাড়াবো না, তুমি একটা হাত দিয়ে যতটা তুলতে পারো ততটা তোলো। কেন কি আমি ওর হাতটা তাহলে বালিশে রাখছি, একটু উঁচু তো হাতটা বেঁকে গেলে লাগবে। তাই বলছি বালিশটা রাখছি, তুমি যতটা নিজে সহ্য করতে পারো ওরকমভাবে হাতটা তোলো, আমি বালিশে রাখছি। তো মেয়েটাকে সকালবেলা ভিডিও কল করেছিলাম, একদম ঝিমিয়ে গেছে, মানে কথাটা সেরকমভাবে বলছে না, কাঁদছে না। আমি গেছিলাম, বলছে পাপা তুমি যেও না, এখানে থাকো, তুমি যেও না, ঘরে যাবো। আমাকে তুমি বললে কালকে ঘরে দিয়ে যাবো, কালকে তো আমি ওকে বলেছিলাম আমার 2 দিনে তো তুমি ঘরে চলে আসবে, কেন কি আমার যখন বেবি হবে আমিও তো 2 দিনে ঘরে চলে, আমিও তো থাকবো না। ওকে এরকম বুঝিয়ে বাঝিয়ে রাখা হয়েছে, কিন্তু ওকে এখন বলা হবে যে 2 দিন হয়নি। যাই হোক, দেখতে যারা জানতে চাও মামামের এটা এরকম হয়ে গেলে কেন, যারা জানতে চাও মামামের কীরকম শরীর আছে, তা আমি ভিডিওতে ডেলি আপডেট দেবো, ভিডিওতে দেখো। তো এখন 10টা হয়ে গেছে, মামামকে ওটিতে ঢোকাবে, তো আমার নিচে আসছি, এখন অ্যানাউন্স করেনি। দিদি বলেছিল ফোন করবে, আর ও তো থাকতে পারবে না, মামাকে থাকবে ওটির সামনে। সোমনাথও পারবে না, দিদি বলে সামনে পারবে না, কারণ ওই অবস্থা কেউ মামাকে একটু অন্য অবস্থা বেরিয়ে আসবে। কিন্তু খুব কষ্ট হচ্ছে, আমাকে ফোন করছে। আর দিন রাত্রে শুধু রক্ত নিচ্ছে, একটা রক্ত ব্লাড টেস্ট ওর খারাপ হয়েছে, তো আমি জানি না, বুঝতে পারছি। হামাম
আমার মাম্মা স্ট্রং গার্ল না। জল দাও, ডক্টরকে কথা বলি, ডক্টর যদি জল দিতে বলে তো আমি জল দেবো। তুমি তো আমার স্ট্রং গার্ল আছো। ঠিক হয়ে যাও, তোমাকে নিয়ে রিলস বানিয়ে দেবো। হ্যাঁ, ঘুরতে নিয়ে যাবো, খেলনা দেবো। তো মামা এখন জল চাইছে, আর ডক্টর বলেছে এখন 15 ঘন্টা ওকে জল দেওয়া যাবে না। মামাম মামাম, তুমি ঘরে গিয়ে কী কী নেবে? জল দিচ্ছি। তো মামামের এখন ওটি শেষ হয়ে গেছে, অপারেশনটা। আসছেন এখানে ডান্সিং শাশুড়ি আর ডান্সিং শাড়ি। তো এখন মাম্মামের ওটি শেষ হয়ে গেছে। মাম্মাম ঘুমিয়ে পড়ো, যত ঘুমাবে তত ভালো হবে। ঘুমিয়ে পড়লে তো জলটা আর চাইবে না, জেগে থাকলে জলটা ছাড়া বাড়ছে। কিছু কথা বলছি, তুমি বাচ্চা ছেলে বলছি যে শোনা বাচ্চারা মুখটা পুরো লাল হয়ে গেছে। জ্বর এলে বাচ্চা আমার তো ইচ্ছে নেই, জ্বর এলে ঠোঁটে বলে দেবে যে জ্বর হয়েছে। ঘুমিয়ে পড়ো। আচ্ছা আচ্ছা। তো মাম্মামের হসপিটাল থেকে ছুটি হয়ে গেছে, আর আমরা মাম্মামকে ঘরে নিয়ে চলে এসেছি। মাম্মামের আগের থেকে শরীরটা খুবই সুস্থ আছে, অনেকটাই সুস্থ আছে। আর ওকে সোমবার বা মঙ্গলবার ওকে ডেট দিয়েছে, ওকে সেলাই কাটবে হাতে, আর সেলাইটা খুলতে হবে। আর 1.5 মাস পরে ওকে আবার অপারেশন আছে। ঠিক আছে, কিন্তু এটা বার করবে। আচ্ছা, ওটা বার করবে। রডটা যেটা লাগানো আছে ওটা বের করবে। আর এই রডটা দিয়ে আমরা কি করব? আমরা রাতে দিয়ে খেলবে না, ঘর বানাবো বলেছি না? বল আমাদের দেশে ঘর হচ্ছে, আমাদের গ্রামের ঘর বানাবো, তাই না? একটাই তো রড আছে, বাস তো একটাই রড দিয়ে ঘর বানাবো। ভেঙে ভেঙে আমরা তোমার ঘর বানিয়ে দেবো, ছোট্ট করে একটা ছোট্ট ঘর বানিয়ে দেবো, এইটুকু ছোট্ট ঘর। ঠিক আছে? এ বাবা, ও লেগে গেছে, ওর এখানে লেগে গেছে। কিসের বাজলো? তো সবসময় ব্লগে আমি আসি, আমি বললাম তুইও আয়, কারণ সবসময় তুই বলে তুই ব্লগ স্টার্ট করছিস, তো তুইও আয়। আমরা দুজন মিলে ব্লগ করছি, ফ্যামিলি ব্লগ। ফ্যামিলিতে আমি আর আমার মেয়ে নেই বলো, ও আছে। না, তিনজন। তো আমার মেয়ে 3 জন বলে দিয়েছে, তো 3 কিন্তু জন। আমাকে কেউ পার্কে যেতে যায় না। কেন যায় না সেটা বলো। আর হাতটা ভাঙা, কিন্তু আমি একটা হাত দিয়ে সব কিছু করতে পারি, তাও যেতে দেয় না। তুমি একটা হাত দিয়ে সব কিছু করতে পারো? আর হাতে এরকম এক্সারসাইজ করতে বলেছে, দেখো দেখো হাতটাকে এরকম করতে বলেছে, হাতটাকে সবসময়। আরে হাতটা ব্যথা করে মা? করে না? না, আমার মেয়ে খুব সহ্য করতে পারে, খুব সহ্যকারী। সোমনাথ অতটা না, আমি আর আমার মেয়ে যতটা, আমার সোমনাথ অতটা না। আর সহ্য করতে পারিস? নিশ্চয়ই। আমি পারি না সহ্য, আমি পারি না, কারণ আমার ইনজেকশন দেখে এর মধ্যে থেকে খুব ভয় করে আমার। না, এই ওইসব ভয় তো করে, কিন্তু সহ্য করে নি, কিন্তু এ তো করবেই না। পরে যখন হাতটা ঠিক হয়ে যাবে তখন তুমি পারবে গিয়ে কি। সবাইকে টাটা করে দাও। টাটা সবাইকে, আই লাভ ইউ, টাটা, বাই, ইউ মা। আর বলো আমি এখন সুস্থ আছি, ওটা বলো আমি এখন জোরে। এত সারাদিন চিল্লে তো মাথা খেয়ে নিচ্ছে, জোরে বল। আমি এখন সুস্থ আছি। সুস্থ আছে? ভালো করে বলো সুস্থ আছি। এখন আমি সুস্থ এখন আছে। সুস্থ আছি। ঠিক আছে, বলো টাটা। আর ব্লগটা ভালো লাগলে বলো লাইক, কমেন্ট আর শেয়ার সবাই করবে। করে দাও। সবাই করে দাও ঝটপট, জলদি জলদি।